এসছে, এই ব্যবসাটা আগামী দিনেও চলবে, ফিউচারেও এটাই চলবে, বাট হয়তো টেকনোলজি পাল্টাবে। জং পড়ে গেছে, এটা কিন্তু এমএসএ স্ট্রাকচারে কিন্তু নিচেটা কিন্তু এমএসএ, কিন্তু এইটা কিন্তু এসএসএ। আচ্ছা, দেখুন পুরো একদম পারফেক্টলি একদম দেখুন সেম টু সেম ভাবেই আছে, নতুন অবস্থায় রয়েছে। আর ফুড গ্রেডের প্রোডাক্ট এরকমই হওয়া উচিত। একদমই তাই, হাইজিন মেনটেন করে চালানো হচ্ছে। দেখুন পুরো একদম জিনিসটা পুরো হাইজিন মেনটেন করে চালানো হচ্ছে। আপনি 10 টাকা করে মার্কেটে 10 টাকা করে ছাড় করেন। পার ডে আপনি বলছেন গড়ে আপনার 150 জার সেল হয়ে থাকে একটা, তাই তো? মানে একটা ইনকামের ভালো জায়গা রয়েছে বলছেন। কোয়ালিটি আপনারা দেখাচ্ছিলেন, যেটা আপনি প্ল্যান্টের মধ্যে দেখলেন সেই একইটাই এখানে দেখছেন। আচ্ছা, এত স্টক রয়েছে যে আমাদের একদম গলির মতন করে যেতে হচ্ছে। এটা কত ফুটের মানে আপনাদের এই যে গোডাউনটা রয়েছে? এটা 40 ফুট বাই 40 ফুট, প্রচুর বড় একটা গোডাউন। এবং এই দেখতে সমস্ত যা মাল দেখতে সব ব্র্যান্ডেড, একটাও কমা মাল না। যদি পারেন বা কোনো কাস্টমার যদি মনে হয় এটা ব্র্যান্ডেড নাকি, সিম গুগলে সার্চ করে দেখতে পারেন। নমস্কার স্যার, আবার চলে আসলাম। নমস্কার। হ্যাঁ, তো এর আগে তো অনেক ভিডিও দর্শক বন্ধুরা দেখেছে আমাদের চ্যানেলে আপনার। অনেকেই জানে যে আপনি কোন ধরনের ব্যবসা প্রোভাইড করে থাকেন, অনেকেই আবার যারা আছে নতুন আপনার ভিডিও আজকে প্রথম দেখছে, তাদের উদ্দেশ্যে একটু প্রথমে আপনার পরিচয়টা জানিয়ে দেবেন। আমাদের কোম্পানির নাম হচ্ছে হাইরো টেকনোলজিস। আমার নাম হচ্ছে আবির মুখার্জি। আমাদের কোম্পানি হচ্ছে নবান্ন থেকে জাস্ট 900 মিটার দূরে শিবপুর থানা উল্টো দিকে অবস্থিত। আচ্ছা, তো বেসিক্যালি আপনাদের কোম্পানি কোন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত বা কোন ধরনের ব্যবসা প্রোভাইড করে থাকে? প্রথমে আমাদের কোম্পানি বেসিক্যালি ওয়াটার অ্যান্ড ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের ইকুইপমেন্টসের সাথে যুক্ত। যেরকম ধরুন আয়রন রিমুভাল ফিল্টার, সফটনার, আরও প্লান্ট, তারপর এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট, সুয়েজ ট্রিটমেন্ট, এইসবের কাজ আমরা করি। বেসিক্যালি আপনারা একটা ওয়াটার প্ল্যান্টের সেটআপ করতে গেলে যা যা প্রয়োজন টোটালটাই প্রোভাইড করেন। ওকে, তাহলে এখন দেখতে পাচ্ছি অনেক জায়গায় ওয়াটার প্ল্যান্ট বসেছে অলরেডি, অনেকেই সেটা নিয়ে কাজ করছে, ব্যবসা করছে। অনেকেই আছে যারা নতুনভাবে একটা ওয়াটার প্ল্যান্টের বিজনেস শুরু করতে চাইছে। কোনো দর্শক বন্ধু যদি নতুনভাবে ব্যবসাটা শুরু করতে চায়, কি করলে সেই সমস্ত যারা ব্যবসা করছে তাদের থেকে একটু ইউনিকভাবে করতে পারবে, নতুন যারা ব্যবসা করবে তাদের কাছে তাদের যে কাস্টমার তারা আসবে কেন, মানে তাদের কাছে আসার কারণটা কি থাকবে? কারণ একজন পুরনো ব্যবসা করছে তার কাছে থেকে নতুন ব্যবসা শুরু করবে, তার কাছে আসবে কেন, একটু যদি জানান। দেখুন, যদি সেইভাবে বলি তাহলে খুব অনেস্টলি স্পিকিং এখানে আলাদা কিছু বলে কিছু নেই, ঠিক আছে? একটা মেশিনারির পার্টিকুলার ডিজাইন মাপে যদি আমরা কাজ করি, ঠিক আছে, তাহলে ওই মেশিনটা সাকসেসফুলি রান আউট হবে। আচ্ছা, এবার যখনই মেশিনটা সাকসেসফুলি রান করবে তখন আমরা ব্যবসাটা উন্নতি করবে। এবার আমাদের একটা মানে খুব ভুল কনসেপ্ট আছে, যেটা যে একটা লোক ওয়াটার ট্রিটমেন্টে কাজ করছে মানে সে শুধু এই জলের প্লান্টের ব্যবসার জন্যই মেশিন দেয়, এরকমটা ঠিক নয়। আমাদের এখানে যেমনি ধরুন ওয়েস্ট ওয়াটার আজকের ডেটে মার্কেটে সব থেকে ডিমান্ডিং জিনিস। ধরুন এত পলিউটেড যে ওয়াটারটা বেরোয় ইন্ডাস্ট্রি থেকে, সেগুলোর যে ট্রিটমেন্টের যে প্রসেস সেটা কিন্তু আমরা পার্টিকুলারলি এখন বেশি ফোকাস করছি। আচ্ছা, ইভেন এর সাথে সাথে আমরা আরও প্ল্যান্টটা বসাই। এবার সেই ক্ষেত্রে আমরা যেভাবে গাইড করি বা আমাদের যে ডিজাইনিং প্রসেস বা আমাদের যে মেটেরিয়ালের যে প্রিমিয়াম ব্র্যান্ডসগুলো আমরা ইউজ করি, ঠিক আছে? এবার এখানে অনেকে বলতে পারে যে প্রিমিয়াম ব্র্যান্ডস বলতে কে? প্রিমিয়াম ব্র্যান্ডস কেউ নয়। প্রিমিয়াম ব্র্যান্ডস মানে জাস্ট যে ব্র্যান্ডের ভালো সার্ভিস নেটওয়ার্ক আছে, যে ব্র্যান্ডের ভালো একটা মানে মেটেরিয়াল কোয়ালিটি তারা হোল্ড করে, সেই ব্র্যান্ডগুলোকেই আমরা কিন্তু এখানে ব্যবহার করি। আচ্ছা আচ্ছা, জলের ব্যবসায় তো শুধুমাত্র যে প্ল্যান্টটাকে বসালাম মানে মেশিনটা বসালাম তার উপরে ডিপেন্ড করে জলের কোয়ালিটি বেটার হবে এমনটা নয়, আরো কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে, সেগুলোকে আপনারা প্রোভাইড করেন? একদম টোটাল জিনিসটা মানে একদম ডিজাইনিং থেকে আপনার মেশিন ইনস্টলেশন অবধি টোটালটাই আমরা কাজ করি। আচ্ছা আচ্ছা, কোথাও দেখেছি যে জলের মধ্যে টেস্ট একটু অন্যরকম হয়, কোথাও আর একটু বেটার হয়, তো এইটা হওয়ার কারণটা কি থাকে? দেখুন, আমি এটা খুব সিম্পল একটা জিনিস বলি। ক্লাস 8-9 আপনার কেমিস্ট্রিতে পড়ানো হতো যে ওয়াটার ইজ কালারলেস, ওডারলেস অ্যান্ড টেস্টলেস, ঠিক আছে? জলের কিন্তু বেসিক্যালি কোনো টেস্ট হয় না। তো আমরা যখন জলটাকে যখন ফিল্টার করছি তার টিডিএস পরিমাণটা যখন কমে যাচ্ছে না, তো জলটা একটুখানি হালকা অ্যাসিডিক হয়ে যাচ্ছে। আচ্ছা, সেই জায়গা থেকে জলটাকে আমরা যখন অ্যালকালাইন করাচ্ছি জলটাকে, এই অ্যালকালাইনের যে প্রসেসটা তার জন্য আমরা বাইরে থেকে মিনারেল অ্যাড করি। তো এই মিনারেলটা যে অ্যাড করি তার জন্য ওর পিএইচ ভ্যালুটা বেড়ে যায়, সেখানেই টেস্টটা ডিফার করে। ওকে, আর কিন্তু বেসিক্যালি কোনো কনসেপ্ট নেই। এই যে লোকে বলেন আমি অ্যালকালাইন ফিল্টার দিচ্ছি, আমি এই ফিল্টার দিচ্ছি, কোনো এরকম ফিল্টার কিছু লাগালেও হবে না। আপনি যাই ফিল্টার দিন জলটা অ্যালকালাইন হবে না, জলের পিএইচটাকে বাড়াতে হবে তবে আপনার জলটা অ্যালকালাইন হবে। আচ্ছা, তো শুধুমাত্র কি আপনারা এই যে একটা প্ল্যান্ট
এটাকেই শুধুমাত্র বসিয়ে দেন, না যে একটা ব্যবসা করতে গেলে যে টোটাল গাইডেন্স দরকার, মানে জলের ব্যবসা মানে একটা জানি এটা ইন্ডাস্ট্রিয়াল ভালো একটা ব্যবসা। একদম জলের ব্যবসা টোটাল লাইসেন্সিং থেকে শুরু করে এভরিথিং আমরা কমপ্লিট করে দিই। আচ্ছা আচ্ছা, এই যে গাইডটা, এটা স্টেপ বাই স্টেপ যে প্রসেসগুলো থাকে, এগুলো দর্শক বন্ধুরা যখন আপনাদের সঙ্গে মানে প্রথমে জানবে, তার জন্য কি কলেই জানানো হবে না দর্শক বন্ধুরা আসতে হবে অফিসে? দেখুন, আমরা একটা জিনিস বলি, কলে আপনি একটা সামান্য একটা নর্মাল ডিসকাশন হিসাবে কলটা আপনি করতে পারেন, যে প্রাইস কি আছে এগুলো জানলেন। বাট টোটাল ডিসকাশন করার জন্য আমরা সবসময় বলি অফিসে আসুন, সামনাসামনি বসলে ক্লায়েন্টের কি বক্তব্য সেটা শুনে আমার বক্তব্যটা থাকবে না। এবার ক্লায়েন্ট যদি এবার দেখুন, সব ক্লায়েন্টের পাশে যে সব কিছু নলেজ থাকবে এরকম তো নয়। আজকে যদি কেউ যদি আমাকে বলে আমাকে অমুক একটা ব্যবসা করতে হবে, আমাকে কোনো রিয়েল এস্টেট ব্যবসা করতে হবে, আমাকে এর ব্যবসা করতে হবে, আমি বলতে পারবো না, কারণ যেটা আমি জানি না সেটা সম্বন্ধে আমার নলেজ যতটাই থাকবে না। আমি ইউটিউব ফেসবুক দেখে আমি কতটুকু নলেজ পাবো? একদম, অত নলেজ তো পাবো না। তার জন্য আমরা বলি, যেহেতু আমরা এই ল্যান্ডটাতে কাজ করছি, তো এর ইন অ্যান্ড আউট আমরা জানি। সেই কারণে আমরা সবসময় রেকমেন্ড করি যে আপনি অফিসে আসুন, মেটেরিয়ালও দেখতে পাবেন, আমাদের সাথে কথাও বলতে পারবেন, আপনার যেটা অ্যাকচুয়ালি লাগবে সেটাই আপনি আমার কাছে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ধরুন কারোর কাছে এখন পুঁজি কম রয়েছে, সে চাইছে আমি একটা নিজের এলাকায় 20 লিটার জারের যে জল হয় সেটার একটা প্ল্যান্ট বসাবো, পরবর্তী সময় আমি সেটাকে একটা বড় জলের ব্র্যান্ডে পরিণত করবো, সেটাও কি সম্ভব রয়েছে? একদম সম্ভব রয়েছে। আপনি একটা দেখুন, সবসময় যে কোনো বড় ব্যবসা যখন করতে হয় না, আগে একটা পাইলট প্রজেক্ট বসাতে হয়, সেটাকে আগে মানুষ চালিয়ে দেখে যে সে কতটা সেটাকে সাস্টেনেবল জায়গাতে নিয়ে যাচ্ছে, তারপর সে বড় প্ল্যান্টে যায়। হুট করে বড় প্ল্যান্টে কেউ যেতে চায় না। তো মোটামুটি সেই রকম 20 লিটার জারের একটা প্ল্যান্ট শুরু করতে গেলে অ্যাপ্রক্সিমেটলি কেমন কি খরচ আসতে পারে যদি একটু আইডিয়া দেন? 1,65,000 থেকে স্টার্টিং। 1,65,000 থেকে স্টার্ট। কেমন কি জায়গার প্রয়োজন রয়েছে? মোটামুটি একটা 10x12 বা একটা 15x12 রুম হলেই হয়ে যাবে। ওকে, পাশাপাশি কি আপনাদের এখান থেকে ইনস্টলেশনের সমস্ত রকম সাপোর্ট প্রোভাইড করা হয়ে থাকে? এভরিথিং। আচ্ছা আচ্ছা, আপনাদের নিয়ারেস্ট কোনো প্ল্যান্ট এমন কি রয়েছে যে আপনারা সেটা কভার করবেন বা দেখাতে পারবেন দর্শকদের? হ্যাঁ, দেখাতে পারবো। আমাদের সামনে একটা প্ল্যান্ট আছে, আমরা সেখানে নিয়ে গিয়ে আপনাকে দেখিয়ে দিই। ওকে, সেটা নয় দর্শকদের দেখে দেবো। পাশাপাশি দর্শক বন্ধুরা বাজারে এত কোম্পানি থাকতে কেন হাইড্রো টেকনোলজিতে আসবে, তার কিছু কারণ যদি আপনি দর্শক বন্ধুদের বলেন। প্রিমিয়াম ডিজাইন, প্রিমিয়াম ব্র্যান্ড ইউজেজ অফ মেটেরিয়াল, ওকে, বেটার সার্ভিস, বেটার অল ওভার ওয়েস্ট বেঙ্গল সার্ভিস নেটওয়ার্ক। কারণ আমরা যেসব কোম্পানির ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে রাখি, যে জায়গাটা ধরুন আমরা রিচ আউট করতে পারবো না, ঠিক আছে, সেখানে ডাইরেক্ট কোম্পানি থেকে সার্ভিস চলে যাবে, ডাইরেক্ট কোম্পানি থেকে সার্ভিস। একদম। তার কারণেই আমি সেই ধরনের ব্র্যান্ডগুলোকেই আমি এখানে ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে রেখেছি, যাদের সার্ভিস নেটওয়ার্ক এরিয়াটা স্ট্রং। আচ্ছা, ধরুন আমার একটা যদি প্লান্টের প্রবলেম হলো শিলিগুড়ি বা গুয়াহাটিতে, আমি দেখে নেবো যে আমার ওখানে পাম্পের কোম্পানির কোনো ডিস্ট্রিবিউটারশিপ আছে কিনা, তেলের কোম্পানির ওখানে সার্ভিস নেটওয়ার্ক আছে কিনা। এবার ধরুন কিছু কিছু ব্র্যান্ডের আমরা যেমনি ধরুন অল ওভার ইন্ডিয়ার ডিস্ট্রিবিউটার, যেমনি ধরুন মেমব্রেনের পিওর ফ্লো ড্রপস, ঠিক আছে, ট্যাঙ্ক আছে। তো এই জিনিসগুলো যেগুলো আমাদের নিজস্ব ইনহাউস ফ্যাব্রিকেটিং জিনিস, সেগুলো আমরা এখানে কোয়ালিটি টেস্ট করেই পাঠাই। ইন কেস জেনারেলি প্রবলেম আসে না, যদি আসে উইদিন 24 আওয়ার্স মানে 24 আওয়ার্স সার্ভিস পাবেন। মানে ধরুন সিআরআই পাম্পে যদি কোনো প্রবলেম হয়, ক্লায়েন্ট যে প্রবলেমটা রেজিস্টার করবে, সেটা আমরা যদি অ্যাজ আ ডিস্ট্রিবিউটার যদি রেজিস্টার করি, সেটা আরও কুইক রেসপন্সে কাজটা হবে। আচ্ছা, কারণ খুব সিম্পল লজিক, আমরা এখানে ইনভেস্টমেন্ট করে এতটা মেটেরিয়াল তুলছি, আর যে কোম্পানি যদি সার্ভিস না দেয়, উই উইল রিপ্লেস দ্যাট কোম্পানি। একদম একদম, সেটা আপনাদেরকে সাফার করতে হবে। একদম, তো এই সাফারটা করতে চাই না আমরা। একদম একদম। তো আপনারা যেহেতু বললেন যে আপনারা ডিলারশিপ নিয়ে কাজ করছেন বড় বড় কোম্পানির সঙ্গে, নিশ্চয়ই আপনার কাছে স্টকও তার মানে প্রচুর রয়েছে? একদম আছে, সেটা আপনি গোডাউনগুলো দেখতে পাবেন। আচ্ছা, এখন মানে দেখাতে পারবেন দর্শক বন্ধুদের? একদম। ওকে, তাহলে আমি একবার গোডাউনটাও ভিজিট করব, পাশাপাশি আপনার যে প্ল্যানটা রয়েছে একদম সেটাও ভিজিট করব। আমি আপনাকে এরকম ক্লায়েন্টের কাছে নিয়ে যাব, যে ক্লায়েন্টের পাম্পে প্রবলেম এসছে, সেটা রেকটিফাই হয়েছে কি হয়নি সেটা দেখে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন আপনাকে করতে চাই। যে সকল দর্শক বন্ধুরা অনেকে আছে এখন মানে চাকরি ব্যবসা দুটোরই জগৎ খুব খারাপ হতে চলেছে, তো এই জলের ব্যবসায় যদি কোনো দর্শক বন্ধু আসতে চায়, সে কি আগামী দিনে এই ব্যবসাটাকে সাস্টেনেবল করতে পারবে? 100% পারবে। কারণ আজকের ডেটে যদি সাস্টেনেবল না হতো, তাহলে এই এত বড় বড় ব্র্যান্ডরা তাহলে এখানে আসতো না। আজকে সিআরআই পাম্প, হাইড্রোব্লিজ, পিওর ফ্লো ড্রপস, ডলফিনের, এসএসের ট্যাঙ্ক, ইনিশিয়েটিভ, এরা যে কেন এসছে এই লাইনে, এই ব্যবসাটা সাস্টেনেবল বলে তবেই না তারা প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং করছে। আজকে এই প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হচ্ছে বলেই আমরা বেচছি, ক্লায়েন্টরা তবেই কিনছে। তো এই প্রিমিয়াম যে এত বড় বড় যে বিজনেস হাউস যেগুলো আছে, ক্রমটন, ঠিক আছে, তো এরা কেন এসছে মার্কেটে? এই কারণেই না এসছে। এই ব্যবসাটা আগামী দিনেও চলবে, ফিউচারেও এটাই চলবে, বাট হয়তো টেকনোলজি পাল্টাবে। মানে যেমনি ধরুন
আমি আপনাকে বলছি ধরুন আজকের ডেটে আমাদের যে আরও যে রিজেকশনটা থাকে আমরা চেষ্টা করছি যে রিজেকশনটা যদি কমানো যায় যাতে জলের যে ওয়েস্টেজটা সেটা যেন কমাতে পারে, আর সেটা প্রথম ওয়েস্ট বেঙ্গলে আমরাই নিয়ে আসবো। অ্যান্ড আমি আপনার চ্যানেলে বলছি এই টেকনোলজিটাই দেখবেন অন্যান্য যারা কোম্পানি যারা খুলছে তারা এই টেকনোলজিটা কপি করবে। আচ্ছা আচ্ছা, অনেক দর্শক বন্ধু যখন ভাবে একটা ব্যবসা করব, তারা ইউটিউবে অনেকের ভিডিও দেখে দিয়ে দিশাহারা হয়ে পারে কোথায় যাব, কোথায় গেলে সঠিক গাইড পাবো। তো দর্শক বন্ধুদের আপনি সেই উদ্দেশ্যে কি বলতে চাইবেন যে ব্যবসা শুরু করার আগে ফার্স্ট স্টেপ কি রয়েছে? ব্যবসা শুরু করার আগে ফার্স্ট স্টেপ হচ্ছে আপনারা যে কটা কোম্পানি চান ঘুরতে পারেন, ঠিক আছে? আপনি না ঘুরলে আপনি জানতে পারবেন না। সবার লাস্টে হায়ার টেকনোলজিতে আসবেন, সবার লাস্টে? সবার লাস্টে আসবেন। আচ্ছা ঠিক আছে, আমার কাছে আসবেন, এইটুকুনি কথা দিতে পারি, আপনি এখান থেকে প্ল্যান নিয়ে আপনি যাবেন। ওকে, মানে আপনি সব পুরো মার্কেট ভেরিফাই করে আসুন, সব থেকে প্রিমিয়াম প্রোডাক্ট অ্যাট আ ভেরি রিজনেবল প্রাইস, সেটা আপনি হায়ার টেকনোলজিতেই পাবেন। মানে স্টক, প্রাইস, সার্ভিস তিনটেই পাবে, তাই তো? তিনটেই পাবে। ওকে, অসংখ্য ধন্যবাদ। এবার আমি যাব ডাইরেক্ট প্ল্যান্ট, পাশাপাশি আপনার যে ফ্যাক্টরি আছে সেখানে। একদম শিওর। তো নমস্কার। তো যারা ভেবে থাকেন যে ছোট জায়গার মধ্যে ব্যবসা করতে পারবেন না, তাদের জন্য আজকে এই সেটআপটা দেখাবো। এটা 250 না 500 না, এটা 1000 এলপিএর প্ল্যান্ট। পুরো সেটআপটা আমি দেখাবো আজকে প্রথম থেকে, একদম স্টার্টিং থেকে, পয়েন্ট থেকে একদম ফিলিং লাইন অবধি একদম দেখাবো। তো প্রথম থেকে শুরু করে দিই আজকে। মানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি খুব বড় একটা জায়গা যেটা প্রয়োজন হয় সেটা কিন্তু নেই এখানে। একদমই, আমরা আইএসআই প্ল্যান্ট দেখিয়েছি আর অন্য বড় জায়গা দেখেছি, কিন্তু আজকে যে জায়গাটা একদম এটা 100 স্কয়ার ফিট থেকেও ছোট, মানে বলতে পারেন 90 স্কয়ার ফিটের কোনো জায়গা আছে। মানে দেখে যেমন হচ্ছে 10x10 এর একটা রুম রয়েছে। একদমই তাই। যারা ভেবে থাকেন যে না আমার জায়গাটা ছোট আছে, যারা ব্যবসা করতে পারবে না, তাদের জন্য এটা পুরো সেটআপটা দেখিয়ে দিচ্ছি। যারা এই ছোট্ট জায়গার মধ্যে কিন্তু করতে পারবেন, যারা ভেবে থাকেন যে না আমি পিছিয়ে আসবো, কিন্তু পিছানোর কোনো সমস্যা নেই। তো প্রথমে আজকে দেখিয়ে দিই আমি, এটা হচ্ছে র ওয়াটার ট্যাঙ্ক, জেনারেলি বলে থাকি যেটা আমরা, এটা পিভিসির থাকে। তো তারপরে চলে আসছে আমাদের র ওয়াটার পাম্প, যেটা হচ্ছে থাকছে ক্রমটনের, দেখতেই পাচ্ছেন ব্যাজিং করা আছে। তারপরে চলে আসছে ভেসেল, প্রথম ভেসেলটা যেটা বলে থাকি আমরা স্যান ভেসেল। তারপরে চলে আসে এটা হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন ভেসেল। তারপরে জলটা চলে আসে হার্ডনেস মানে সফটনার ভেসেল, যেটা জেনারেলি 3 নম্বর ভেসেল, যেটা সফটনার ভেসেল বলা হয়। সেটা অনেকেই দেয় না, অন্য কোম্পানিরা যারা স্কিপ করে যায়, যারা 2টো ভেসেলে কাজ করে, আমরা কিন্তু 3টে ভেসেলে কাজ করি। আচ্ছা, এই একটা ভেসেলের কি কাজ রয়েছে যদি একটু বলেন? প্রথম ভেসেল হচ্ছে আয়রন রিমুভ করার জন্য, স্যান্ড ভেসেল বলা যায়। এটা হয় আয়রন রিমুভাল ভেসেল। প্রথম পরেরটা হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন ভেসেল, মানে SEF যেটাকে বলা হয়। ACF মানে হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার। এখানে কাজ হচ্ছে জলে যত রকম স্মেল থাকে, বোরিং এর জলে যে গ্রাউন্ড ওয়াটারে যে স্মেলটা থাকে, সেই স্মেলটা পুরো বেরিয়ে যায়। ওকে, তারপরে চলে আসছে এটা হচ্ছে হার্ডনেস ইয়ে করার জন্য, ঠিকঠাক রাখার জন্য, হার্ডনেসটাকে কমানোর জন্য। জলের অনেক রকম হার্ডনেস থাকে, মোটামুটি 1000 ppm থাকে, সেটাকে কমানোর জন্য এই হার্ডনেস ইউজ করা হয়। সেখানে ইউজ হয় আয়ন এক্সচেঞ্জে রেজিন ইউজ করা হয়। অনেক কোম্পানি এখানে আয়ন এক্সচেঞ্জ বাদে অনেক কোম্পানি রেজিন ইউজ করে, কিন্তু আমরা আয়ন এক্সচেঞ্জে ইউজ করি কারণ প্রিমিয়াম কোয়ালিটিটা কি ভালো থাকে, একদমই প্রিমিয়াম গ্রেডের একদম রেজিন। তারপরে জল চলে আসবে একদম এখানে দেখতে পাচ্ছেন একটা এসএস কিট রয়েছে, যেখানে একটা কন্ট্রোল প্যানেল আছে, যেটা ডিজিটালি দেখা যায়। এখানে দুটো রোটামিটার আছে, রোটামিটার দেখতে পাচ্ছেন কালো, মানে এটা অনেক দিন হয়ে গেছে, প্রায় এটা 2 থেকে 2.5 বছরের প্ল্যান। সেটা আজকে আমরা ভিজিট এসেছি। এটা রিজেক্টেড ওয়াটার, একদম এটা রিজেক্টেড ওয়াটার, তাই জন্য এটা কালো দেখাচ্ছে। এটা হচ্ছে ফাইনাল ওয়াটারের ফ্লো, তাই এটা দেখাচ্ছে। এটা বন্ধ আছে, তাই জন্য দেখাতে পাচ্ছি না। ওকে, আমি যদি অন করে দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা কিন্তু ডিজিটালি কিন্তু দেখা যাচ্ছে স্ক্রিনে, ঠিক আছে? ডিজিটাল মিটারের মতো একদম। এই দুটো হচ্ছে ডোজিং পাম্প। ওকে, আপাতত এটা এই ডোজিং পাম্প এখন আসছে না, যেহেতু এটা অনেক পুরনো, 2 বছরের পুরনো, তাই জন্য এটা এই ডোজিং পাম্প আছে। আমাদের এখন কিন্তু পিওর ডোজের ডোজিং পাম্প, যেটা হচ্ছে লাল কালারে আসছে। আচ্ছা, মানে যেটা এর আগে দেখানো হয়েছিল নতুন মার্কেটে এসেছে। একদম যেটা 2 বছরের ওয়ারেন্টির সাথে আসছে এখন মার্কেটে। ওকে, এটার পেছনে আছে হচ্ছে কাটেজ হাউজিং, এর ভেতরে আছে কাটেজ ফিল্টার, স্লিম কাটেজ হাউজিং আছে, এর ভেতরে কাটেজ ফিল্টার আছে। এর পেছনে রয়েছে মেমব্রেন হাউজিং, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন এফআরপি মেমব্রেন হাউজিং, সাদা কালারের দুটো আছে, 40-80, মানে 4টে এর ভেতরে মেমব্রেন আছে, প্রত্যেকটাই দুটো করে। এরপরে চলে আসছে হাই প্রেশার পাম্প। হাই প্রেশার পাম্পের কাজ হচ্ছে যেখানে যে ফ্লোটা চলছে, জলের যে প্রেশারটা চলছে, সেই প্রেশারটাকে বাড়িয়ে দিয়ে মেমব্রেনের মধ্যে ঢোকানো। সেখান থেকে জলটা প্রসেস করে জলটা চলে আসছে ইউভি থেকে চলে এসে জলটা ফাইনাল এসএস ট্যাঙ্কে, যেটা হচ্ছে পিওর এসএস 304। দেখতে 2 বছরের ট্যাঙ্ক, কিন্তু কোনো রকমের রাশ নেই, যেটা লোকের ভয় থাকে যেটা না এসএস হবে কি না। কোয়ালিটি একদম দেখতে হচ্ছে নতুনের মতনই রয়েছে। একদমই দেখুন, শুধু এখানে জং পড়ে গেছে, কিন্তু এটা কিন্তু এমএস স্ট্রাকচারে কিন্তু নিচেটা কিন্তু এমএস, কিন্তু এইটা কিন্তু এসএস। আচ্ছা, দেখুন পুরো একদম পারফেক্টলি একদম দেখুন সেম টু সেম ভাবেই আছে, নতুন অবস্থায় রয়েছে। আর ফুড গ্রেডের প্রোডাক্ট এইরকমই হওয়া উচিত। একদমই তাই, হাইজিন মেইনটেইন করে চালানো হচ্ছে। দেখুন পুরো একদম জিনিসটা পুরো হাইজিন মেইনটেইন করে চালানো হচ্ছে। ছোট্ট জায়গা হলে
ভাবে কি হবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে টোটালটাই দেখে রয়েছে। দিতে পারেন, ফিলিং লাইনটা দেখতে পারেন এদিকে আছে, এটা ফিলিং লাইন এটা ফিলিং লাইন দুটো রাখা আছে। ওকে, চলে আসুন, আমরা দেখালাম প্রথমে প্ল্যানটা পুরো, প্ল্যান্টের ওনারের সাথে দেখিয়ে দিই, পরিচয় করে দিই। ইনি হচ্ছে প্ল্যান্টের ওনার, আমি আচ্ছা। কথা বলি। নমস্কার, আমি সমীর চ্যাটার্জি বলছি, আমি প্ল্যান্টের ওনার। আচ্ছা, আমি এটা প্রায় 2 বছর করেছি। প্রায় 2 বছর ধরে চালাচ্ছেন তাই তো? হ্যাঁ, কোথা থেকে মেশিনটা বসিয়েছিলেন তাহলে প্ল্যানটা? এটা নিয়েছিলাম, হুম, এটা আমি হাইরো টেকনোলজি থেকে নিয়েছিলাম। হাইরো টেকনোলজিস থেকে নিয়েছিলেন। হ্যাঁ মোটামুটি ওনারাই কি সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন? হ্যাঁ, সমস্ত ব্যবস্থা কারণ করা। এই বিজনেসের ক্ষেত্রে যেটা জানি একটা লাইসেন্সের পার্ট হ্যাঁ। খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর করে। ওনারা মেশিন ইনস্টল করে দিয়েছিলেন এবং যাবতীয় লাইসেন্স যা লাগে সেইগুলো পর্যন্ত ওনারাই করে দিয়েছিলেন। ওনারা গাইড করেছিলেন। আচ্ছা, এতদিন ধরে তো ব্যবসা করছেন, হ্যাঁ। ব্যবসাটা কি মনে হচ্ছে প্রফিটজনক রয়েছে? হ্যাঁ আছে, প্রফিট আছে। খাটতে পারলে প্রফিট আছে। আচ্ছা, পার ডে কেমন কি সেল করেন? মোটামুটি এখন তো প্রায় 150 পিস জার আমি বিক্রি করি। 1-150 পিস জার সেল করেন। হ্যাঁ। আচ্ছা, কস্টিং কেমন কি আসে পার জার পিছু যদি একটু জানান দর্শকদের? প্রায় 3 টাকা করে পড়ে। প্রায় 3 টাকা মতন খরচ পড়ে। হ্যাঁ। মার্কেটে কি রেটে ছাড়েন আপনি? 10 টাকা। মার্কেটে 10 টাকা করে ছাড় করেন। হ্যাঁ। পার ডে আপনি বলছেন গড়ে আপনার 150 জার সেল হয়ে থাকে একটা, হ্যাঁ। তাই তো? হ্যাঁ, মানে একটা 150 ইনকামের ভালো জায়গা রয়েছে বলছেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনার প্ল্যানটাকে দর্শক বন্ধুদের সামনে এত সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমরা সাইডে দেখলেন, প্ল্যান্ট দেখালাম, ছোট জায়গার মধ্যে সবকিছু দেখালাম। এবার আসুন আমাদের ফ্যাক্টরিতে স্টক দেখাই আপনাদের। বাবা, প্রচুর স্টক রয়েছে তো আপনাদের। স্টক সব রকম স্টক দেখতে পাবেন। বাবারে, তাহলে চলুন কি কি স্টক রয়েছে একটু দেখাবেন। এদিকে হচ্ছে ভেসেল, আপনি যা দেখছেন এ সব ভেসেল, আচ্ছা, বিভিন্ন প্লান্টের, বিভিন্ন মডেলের, বিভিন্ন সাইজের, সব রকম। এমনকি বাড়িতে যদি আয়রন থাকে সেই আয়রন রিমুভ করার জন্য আলাদা ভেসেল আছে, টপ বটম আচ্ছা, মানে সমস্ত টাইপসের সমস্ত টাইপের ভেসেল আছে। প্রচুর স্টক রয়েছে, 1665 প্রচুর। পাবেন, 844 পাবেন, 1665 টপ বটম, 1465 বিভিন্ন রকম পাবেন, বাবা, বিভিন্ন রকমের পাবেন। আচ্ছা, এগুলো তো গেল ভেসেলের ভেসেল গেল। এদিকে আসি এবার সিআরআই পাম্প, ফিট আচ্ছা। পাম্প। আমরা যেহেতু সিআরআই ডিস্ট্রিবিউটার, হুম, বিভিন্ন মডেলের ফিট পাম্প আছে, শুধু এখানে নয় এখানেও দেখতে পাবেন। আচ্ছা, এসিএম এ থেকে শুরু, A2 থেকে শুরু করে গ্ল্যাড প্রো 100, রয়্যাল প্রো 100, গ্ল্যাড 50 সমস্ত রকম মানে পাবেন। এখানে অন্যান্য কোম্পানির সঙ্গে আপনাদের পার্থক্য যে পার্থক্য এখানে আমাদের একটা দুটো stock। নয়, হিউজ Client, স্টক। বিভিন্ন ক্লায়েন্টের বিভিন্ন রকম ডিমান্ড থাকতে পারে। হুম হুম, ফোন করে বলে দাদা এই মালটা আছে, তাকে যদি না বলি সে অন্য রকম ভাববে, একদম, কিন্তু সমস্ত ক্লায়েন্টের কথা ভেবে সমস্ত মাল রাখা থাকে আমাদের। একদমই। এবার চলে যাই আমাদের কাছে ট্যাঙ্কে। মানে এত স্টক রয়েছে, গোডাউন যেতেই অনেকটা সময় লেগে যাবে। একটু সমস্যা হবে যেতে। হ্যাঁ, এই ট্যাঙ্ক আচ্ছা, 500, 1000, মানে যে কোয়ালিটি আপনারা দেখাচ্ছিলেন। যেটা যেটা আপনি প্ল্যান্টের মধ্যে দেখলেন সেই একই ট্যাঙ্ক এখানে দেখছেন। আচ্ছা, এত স্টক রয়েছে যে আমাদের এত একদম stock। গলির মতন করে একদম, যেতে একদম, হচ্ছে। একদম। প্রচুর বিভিন্ন stock, রকম প্রচুর। ট্যাঙ্ক, 3000 পর্যন্ত ট্যাঙ্ক আছে। আচ্ছা, এটা আচ্ছা, তো এখানে ট্যাঙ্ক দেখলেন, এবার হ্যাঁ। দেখাই যে হাই প্রেসার পাম্প বললাম সিআরআই এর এটা। হুম হুম, এই দেখুন সিআরআই বিভিন্ন মডেলের স্টক, সিআরআই পাম্প। প্রচুর স্টক। আচ্ছা, এত স্টক নিয়ে আপনারা যেহেতু কাজ করেন, তাহলে তো দর্শক বন্ধুরা রেটটা অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই কম একদমই পাবে। কম পাবেন, কেন না আমাদের রেট হচ্ছে, আপনি দেখছেন সমস্ত যা মাল দেখছেন সব ব্র্যান্ডেড, হুম হুম হুম, একটাও কমা মাল না। না। যদি পারেন বা কোনো কাস্টমার যদি মনে হয় এটা ব্র্যান্ডেড নাকি, তিনি গুগলে সার্চ করে দেখতে পারেন, সিআরআই সব কিছু সার্চ করে দেখতে পারেন। সব কটা ব্র্যান্ডেড একদম, কোয়ালিটির প্রোডাক্ট একদম। রয়েছে, একদম। এবং আমাদের রিসেন্ট একটা, আমাদের হুগলির যে চন্দননগর আছে হুম, তার একটা 1000 লিটার এসএস প্ল্যান্টের অর্ডার আছে। আচ্ছা, আমাদের নিজস্ব স্কিট তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি আপনারা নিজস্ব স্কিট তৈরি করেন, তাই তো? হ্যাঁ, একদম একদম। এই যে Okay. প্ল্যান্টের স্কিটও তৈরি হচ্ছে। বাহ, এখানে দেখতে পাবেন ট্যাঙ্কের যে স্ট্যান্ড, ট্যাঙ্কগুলো যে স্ট্যান্ডের উপর বসে সেই স্ট্যান্ডটাও রাখা আছে। হুম হুম হুম, আচ্ছা, এখানে কি রয়েছে, পেবেলস রয়েছে নাকি? পেবেলস, গ্রাভেলস, বিভিন্ন রকম কার্বন যে বললাম, হুম হুম, আয়রন গার্ডের জন্য কার্বন, সফটনার, বিভিন্ন রকম মাল আছে। হিউজ স্টক, হিউজ, কার্বন সব বিভিন্ন রকম মিডিয়াম। প্রচুর স্টক রয়েছে। মানে এটা কত ফুটের, মানে আপনাদের এই যে গোডাউনটা রয়েছে? এটা 40 ফুট বাই 40 ফুট। প্রচুর বড় একটা গোডাউন। এবং এমন কি আপনাকে যে ডোজিং পাম্পটার কথা বললাম, হুম, এই দেখুন পিওর ডোজিং। আচ্ছা, মানে এটাই এখন মার্কেটে চলছে। যেটা আপনি সাইডে দেখলেন সেটা 2 বছর আগেকার প্ল্যান দেখলেন, হুম হুম হুম, এখন নতুন 2 বছরের ওয়ারেন্টি সমেত এই ডোজিং পাম্প। আচ্ছা, এর আগে তো ডোজিং পাম্পে ওয়ারেন্টি থাকতো না? না, থাকতো না। আচ্ছা, ওকে।
তাহলে দর্শক বন্ধুরা যদি আপনাদের ফ্যাক্টরি ভিজিট করতে চায় তারা তো তাহলে সেটাও করতে পারবে। একদম একদম ফ্যাক্টরি ভিজিট করতে হলে অবশ্যই, এবং যে ক্লায়েন্টরা আমাদের অফিসে আসে হুম। প্ল্যান্টের জন্য আসে যে আমি প্ল্যান্ট নেবো, প্ল্যান্টে কি দিই, আগে অফিসে ওনাদের বুঝিয়ে দিই প্ল্যান সম্বন্ধে, ওকে, তারপর ওনাদেরকে ফ্যাক্টরিতে আনি, যে ফ্যাক্টরিতে দেখাই কি মাল আপনাদেরকে দেবো, কি মাল আপনারা পাবেন, সেগুলো আমরা স্টক সব কতটা বলি। রয়েছে দেখলেও বুঝতে পারবে। ওনারা তাতে স্যাটিসফাই হবে যে হ্যাঁ আমি একটা ঠিকঠাক জায়গা থেকে ঠিকঠাক প্ল্যান পাবো, একদমই। এটার জন্যই আর কি। ওকে, অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দরভাবে ফ্যাক্টরিটা ঘোরানোর জন্য। ধন্যবাদ।